আল্লাহ তুমি কেমনে সহ্য করো আমার বুঝে আসে না। আমি পাগলারে রুটি দিছে যত, ওরে সন্তান দিবা তুমি তত। এই দোয়া করে রে রাসূল প্রবাসী, এই মহিলাটা কান্দার যায় হাতটা টাইনা ধরে কয় পাগলারে তুই আর কি দোয়া করবি, আমার জীবনের সবচাইতে বড় চিকিৎসা তো আমি কইরা পালাইছি। বলে কোথায় করলা? বলে আমি গিয়েছিলাম নবীর কাছে, নবী বইলা দিছে আল্লাহ বলছে আমার কোনো সন্তান হইব না। পাগলা একটা জারি দিয়া কয় সর সর, কে বলছে তোর সন্তান হইব না? আল্লাহ আমারে রুটি দিছে যত, তোমার সন্তান দিতে হইব তত। পাগলাই দোয়া কইরা দিছে রে ভাই, একটা নয় দুইটা নয় পাঁচটা সন্তান আমার আল্লাহ দান করছে। আল্লাহু আকবার কোন। এই জন্য দান করবেন। যখন কোন ভিক্ষুক আমাদের মাঝে আইসা হাত পাতে, ওর কি আছে ওটা দেখার বিষয় নেই। ও ভিক্ষুক, ও আমার কাছে আইসা হাত পাচ্ছে, ওরে আপনি দিবেন। মাদ্রাসার জন্য হাত পাচ্ছে দিবেন, মসজিদের জন্য হাত পাচ্ছে দিবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। তবে আমাদের ইমানটা কিন্তু তত ভালো না, যার কারণে আমরা এই দান করার ক্ষেত্রেও অনেকে ঝগড়া করি। আবার যদিও দান করি দেখবেন অনেকে বাসের ভিতর হাত কাটা পা কাটা বিভিন্ন রকম পঙ্গু মানুষ আছে না, তারা যায় ভিক্ষা করতে, অন্ধ মানুষ চোখে দেখে না, ভিক্ষা করতে আপনি জানালা দিয়ে হাতটা ঢুকাই দিছে, আর আপনি কি করতেছেন টাকার বান্ডিলটা বাইক করে একবারে একটা দুইটা করে খুঁটে 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 করে সব চাইতে যে সেরা টাকাটা মানি ব্যাগের ভিতরে চালান পারেন না, ওইটা অন্ধ মানুষের কাছে দান করছেন। আছে না নাই? কি বাবাজি কথা বুঝতেছেন? ওয়াজ কি বুঝতেছেন? হ্যাঁ, খালি চাষির কথা তো এবার চিন্তা করেন না। এইবার মুসা নবী তুর পাহাড়ে যাই আগে টেলিফোন লাগাইছে আল্লাহরে, আল্লাহ কথা বলতে চাই। আল্লাহ কয় মুসা পৃথিবীর বুকে এই নবীটা সবচেয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। মুসা নবী কয় আল্লাহ আমি কথা বলতে চাই। আল্লাহ আল্লাহ মা'আস সাবিরিন। ও মুসা ধৈর্য ধারণ করো, কি বলতে চাও? মুসা নবী কয় আমার ধৈর্যর বাঁধ ভেঙে গেছে, আল্লাহ তোমার সাথে আমি জানতে চাই তুমি যে বলছিলা ওই মহিলার নামে, আমি যে মহিলার নামে একটা দরখাস্ত দিয়েছিলাম, তুমি বলছো আর কি সন্তান দিব? কয় না। কয় তাহলে ওর 5টা সন্তান কোন থেকে আইলো? হ্যাঁ, তুমি আমারে কইলে হইব না, আর মূর্তি দিয়ে দিছাও, আমার না মিথ্যাবাদী বানাইছাও। মুসা নবী কান্দার কয় আল্লাহ আমারে বইলা দিছাও হবে না, আবার ওদিক দিয়ে দিছাও, কারণটা কি? মুসা নবীর দিকে তাকাইয়া আমার আল্লাহ কয় মুসা রে আমি কেন দিছি জানো শুনি? কয় না না। কয় জানতে চাস? হ জানবো। বলে যদি জানতে হয় তাহলে কিছু খরচ করা লাগবো। অনেক রাত হয়ে গেছে তাই না? শেষ করেছি। হ্যাঁ হুজুর আমার পান দিতেছে। আর কোনটুক আছে? ও তাহলে তো আমারই ভুল হয়েছে। আরো কোনটুক আছে? আল্লাহ আকবার কর। তাই আপনি পলাইছিলেন কে? আপনাকে আবার বিড়ি টিড়ি খেলেন না? এমনি রসিকতা করতেছি, মানে আমি এক জায়গায় খতম করতে গেছিলাম, তো খতম করে গেছি আর মায়ের জন্য। হাজি সাহেব শুনেন, তাই আর মায়ের জন্য খতম করতে গেছি, আমার যে খতম করাইছে, তাহলে মিলাদের সময় তাহলে তারা থাকে মোনাজাত করবো। আর এই যে মালিক, একটা ইট ভাটার মালিক, নাম টাম বললে আবার কয়া দিবেন, আবার বলা জানা হয় চিনলে আমার খবর কালাইব, তো যাই নাম টাম বলার দরকার নেই। আর উনি কয় কি কয় হুজুর আপনারা দোয়া করেন আমি আসতেছি। তো উনি গেছে বেলকুনিতে, তো ছাত্র জীবনে তো মাদ্রাসার ছাত্ররা টাউট হয়, হ্যাঁ ফ্রিজ থেকে বাই করে কি আছে এগুলোও খায়। আর আমি আবার উঠে ওনার ডাক পেরে গেছি যে ওনাকে ডাকে নিয়ে আসি, দোয়া করবো মোনাজাত করবো। তো হুজুর আবার কইছে ডাক দেও, যা দিই উনি বেলকুনিতে যায় বিড়ি টানতেছে। উনি বেলকুনি যায় বিড়ি টানতেছে। আমার এখানে সন্দেহ যে উনি আমার কইলে দোয়া করে দেন, তার মানে আমরা দোয়া করে দিব ওনার মা বাপ জান্নাতে যেতে পারে, উনি বিড়ি খাইবে। কেটে বুঝেছে না বন্ধুরা রে? আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়,
নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আল্লাহ কয় মুসা কয় যা চাই তাই দিবি নি? কয় তুমি যা চাও তাই দিবি। কি চাইবা? মুসা নবী কইতেছে তুমি যা চাও তাই দিব, তাই দিব। আচ্ছা আপনারা কি আল্লাহ যা চাই দিবেন? হ্যাঁ, সবাই রাজি? আলোচনা কি চলবে? কতক্ষণ? আধা ঘন্টা, 1 ঘন্টা? আপনারা মুরগা 2টা, মুরগা আধা ঘন্টা, মুরগা 1 ঘন্টা, মুরগা শেষ না হওয়া পর্যন্ত। এবার আল্লাহ বলতেছে যে আমি যা চাই তুমি তাই দিবা? বলে আল্লাহ তুমি যা চাও তাই দিব। তবে আল্লাহ তুমি কি চাও? মুসা নবী প্রশ্ন করতে আল্লাহ কি চাও? কয় যা চাই তুই তো তাই দিবার চাই। আবার এমন কিছু চাইও না যে আমার কাছে এটা নাই। কয় না। তুমি কি কিছু খাইবা? মুসা নবী কইতেছে তুমি কি কিছু খাবা? আল্লাহ কয় কি খাওয়াইতে পারবি? হ্যাঁ। কয় তাহলে খাও নিসাম। মুসা নবী আর খুশিতে লাফ দিয়ে উঠছে, আরে খাউন, তুমি কি খাইবা? হ্যাঁ কি খাইবা? এখন আপনাদেরকে যদি কই আমি খাবো আপনারা খাবেন, এমনও বক্তা আছে কি খাবেন? সনবের গোল খাবেন? এখন এই দেবো সাদেক মালিক যদি ঘুমা যায় ঘুষিতে উঠে নিয়ে আসুন নাকি? তাহলে এইবার মুসা নবী বলতেছে তুমি যা চাও, তুমি কোন খাবার চাও সেই খাবারই দিব। দরকার হলে তুমি যেই ফল চাবে সেই ফল দিব, তুমি যেই গোস্ত চাবে সেই গোস্ত দিব। মুসা নবী যখন বলছে তুমি যা চাইবে সেই খাবারই দিব, আল্লাহ কয় তাহলে আমার গোস্ত দে। কি দে? জোরে কোন? গোস্ত। জোরে কোন? কি গোস্ত? এবার আল্লাহ কয় মুসা পারবি নি রে মুসা, পারবি নি? আমি আল্লাহ যা চাই তাই দিতে পারবি নি? মুসা নবী কয় আল্লাহ তুমি যা চাও আমি তাই দিতে রাজি হয়েছি, তুমি যদি গোস্ত চাও আমি গোস্ত দেব। বলে গোস্তই দে। এইবার মুসা নবী কয় আল্লাহ গোস্ত চাইছে আর কোনো টেনশন নাই। দিছে একটা দূর যায়া তার কমের ভিতর বলতেছে এই দেরি করিস না, সব চাইতে সেরা দামি যেই হরিণ আছে নিয়ে আয়। কি জব করবো নাকি? জব করবো মুরব্বী বাবাজি, জব করবো নাকি? হ্যাঁ করি। হ্যাঁ এবার জব কইরা কলিজা নিছে সুন্দর করে গোস্ত নিয়া। এইবার মুসা নবী রওনা দিছে রে ভাই আল্লাহর কাছে যায় বলতেছে আল্লাহ তোমার জন্য গোস্ত নিয়ে আইছি, মনের মতো গোস্ত। আল্লাহ কই এই গোস্ত তো আমি চাই নাই। হ্যাঁ বলে তুমি না কইলে গোস্ত? কারণ তো গোস্তর কথা কইছি, আমি তো গোস্ত কথা শেষই করে নি, তুমি দৌড় দিছাও। আল্লাহ আমি তোমার ভালোবাসি তো তাই দৌড় মারছি, বুঝো না গিয়া? ভালোবাসার টানে, কিসের টানে? ভালোবাসার টানে। বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কান্দার কয় আল্লাহ আমি এই মুহূর্তে হরিণের গোস্ত নিয়ে আসলাম, তুমি তো চাও না, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে দুনিয়ার সাধারণ প্লেটে আনলে হইব না, আমার জন্য গোস্ত আনতে হইলে জান্নাতের পেয়ালা লাগবে। আল্লাহু আকবার কোন? আরে জান্নাতের পেয়ালা মুসা নবীর হাতে যখন আমার আল্লাহ দিয়া দিছে রে ভাই, মুসা নবী আর দেরি করে না, এবার পেয়ালা নিয়ে দৌড় মারছে। পেয়ালাটা বইরা গোস্ত নিয়ে আইছে। আল্লাহ কয় আমি তো এই গোস্ত চাই নাই। বলে আল্লাহ তুমি তো বললে জান্নাতের পেয়ালাই গোস্ত। কয় না আমি গোস্তের কথা তো উল্লেখ করি না, আমি এই মুহূর্তে শুধু পেয়ালা দেওয়ার কথা বলেছি। মুসা নবী কয় আল্লাহ তুমি যাই গোস্ত চাও না কেন আমি এই গোস্তই দিব, সমস্যা নাই। দুইবার ভুল করছি, 3বার আর ভুল করবো না। ঠিক আছে আমি আল্লাহর যেহেতু খাওয়াইতে চাইছো, দিতেই চাইছো, তাহলে আমার উটের গোস্তও পছন্দ না, দুম্বার গোস্ত এখন পছন্দ না। এই মুহূর্তে আমার দরকার একটু মানুষের গোস্ত। আল্লাহ আকবার কর। কিসের গোস্ত? মানুষের গোস্ত। ওই যে দেখলেন কয়েকদিন আগের ঘটনা, যে একটা ছেলে জবাই করছে বন্ধুরা,
ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে মুরব্বী বাবরা দেখছেন ছেলেরা বন্ধু সাইজে দেখেন বন্ধু হ্যাঁ বন্ধুরে জবাই করে সেই গোস্ত আবার রান্না করছে। কি খারাপের খারাপ। বন্ধুরা রে আমার আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই জনম দুঃখিনী মা কিভাবে কান্নাকাটি করে। আরে বাপটা বুকটা তারপরে কান্দে, মা জননী সইতে পারে না, মাও কান্দে আর বলে আমার সন্তানটারে কেমনে মারছে, এই সন্তানে হার রয়েছে গোশতগুলো নাই, কেমন ভাবে শাস্তি দিছে, মা জননী সইতে পারে না। বন্ধুরা রে আমার আল্লাহ কই পারবিনি একটু মানুষের গোশত দিতে পারবিনি, মানুষের গোশতই আমি আল্লাহ চাই। এইবার মুসা নবী কই এইটা চাইছে, তাই একটা ব্যাপার হলো এখন আনতেছি। এই মুসা নবী দৌড় মারছে, তার কওমের ভিতর দাঁড়াইছে, মুসা নবী ডাক মারছে, ও কওমবাসীরা রে তাড়াতাড়ি আয়, দেরি করিস না, আল্লাহরে খুশি করতে হইব। সব জনগণ নিয়ে মুসা নবী একটা মিটিং দিছে, একটা মজলিস দিছে, একটা সবার আয়োজন। মুসা নবী ওয়াজ করতেছে আর বলতেছে এই মুহূর্তে শুইনা নাও, আল্লাহ বইলা দিছে একটু মানুষের গোশত দরকার, কে পারবা একটু গোশত দিতে? আপনারা কেউ পারবেন? এখন যদি কই যে একটু গোশত দাও, হুজুর পাগল হইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী গ্রামবাসীদেরকে বুঝাই, গ্রামবাসীরা রে আল্লাহরে খুশি করতে হইব, আমার আল্লাহরে খুশি করতে হইলে একটু মানুষের গোশতের দরকার, কে দিবা? হাত তোলো। একজন নাই, কেউ আর হাত তোলে না। মুসা নবী কয় কি আমার কথা কি তোমরা বুঝো না? কহে বুঝি। কয় তাহলে দেও না। কহে তাই কিন্তু দেওয়া সম্ভব নাকি? কি কয় বলতা বল, আর মাথায় তো ঠিক নাই। মুসা নবীকে কি হয়েছে? কয় হ্যাঁ তুমি একজন নবী হয়ে তুমি কেমন কথা, আল্লাহ তাই কিন্তু মানুষের গোশত চাইছে? হ্যাঁ কেমন কথা বললে? মানুষের গোশত নিজের গোশত নিজে কাটা যায়? মুসা নবীর মনটা বেজার, আল্লাহ তো কথা দিয়ে আইছি নাকি, কথা দিছে না যে আমি নিয়ে আসতেছি। মুসা নবী চিন্তা করতে কথা তো দিছি, গোশত তো লাগবে। আচ্ছা তোমরা কি কেউ পারবে না? কয় না, সম্ভব না। মুসা নবী এইবার চোখু ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার এলাকার ভিতর কেউ হইতে রাজি হয় না। এইবার ওই এলাকা চাই আর এক এলাকায় রওনা দিছে, কারণ এই মুখটা আল্লাহর আর দেখানো যাইব না। মুসা নবী কয় আল্লাহ কথা দিছি তোমারে আমি মানুষের গোশত দেব, গোশত যদি না পাই আমি তোমার কাছে যাইতে পারবো না, গোশত যদি না পাই আমি তুর পাহাড়ে তোমার সাথে আর দেখা করব না। মুগু দেখাবি কেমন রে বান্দা, মুগু দেখাবি কারে, মুগু দেখাবি কেমন রে বান্দা, মুগু দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা দেখলা না গোপনে রে, মুগু দেখাবি কেমন রে বান্দা, মুগু দেখাবি কারে, মুগু দেখাবি কারে রে বান্দা, মুগু দেখাবি কারে। মুসা নবী কয় আল্লাহ আমি যদি গোশত না পাই এই মুখ নিয়ে আমি তুর পাহাড়ে যাইতে পারবো না। পাশের গ্রামে যাইয়া মুসা নবী দাওয়াত দেয়, এলাকাবাসী সবাই তোমরা একত্রিত হয়ে যাও, আমার জরুরি কথা আছে, আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে তোমাদের কাছে একটা দাওয়াত দিতে চাই। সব মানুষজন জড়ো হয়ে যায়। মুসা নবী কয় আমার আল্লাহ বইলা দিয়েছে একটু মানুষের গোশতের দরকার, কে পারবে আমার আল্লাহর একটু গোশত দিতে? ওই এলাকার মানুষেরা কয় নবী গো নিজের শরীরের গোশত নিজে কাটা সম্ভব না। মুসা নবী ওই এলাকার ভিতরেও যখন পাই না রে,
সগবারা পানি ভগবারা ব্যথা নিয়ে আগে দিন নয় 2 দিন নয় কয়েকদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে এই গ্রামে ঘুরতে ঘুরতে কত জায়গায় ঘুইরা যখন গোশত পাই না মুসা নবী কাঁদতে কাঁদতে চোখটা পর্যন্ত ময়লা বানা পালাইছে সগবারা পানি ভগবারা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে এইবার মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটা যায় ওই রাস্তার ভিতরে যাইয়া মুসা নবী ডাক মারছে আল্লাহ পারলাম না তোমার একটু গোশত দিতে পারলাম না আমি এইবার তোমার কাছে আমি কথা বলতে চাই তুর পাহাড়ের দিকে রওনা দিছে ওই পাহাড়ের দিকে রাস্তা দিয়া যেই মরুভূমি রাস্তা বের হয়েছে ওই রাস্তার মাঝে একটা পাগল ওই পাগলটা রাস্তার ভিতর ধুলাবালির ভিতরে কান্দে মুসা নবী এইবার যাইয়া দেখে একটা পাগলা চোখভরা পানি নিয়ে কান্দতেছে পাগলা মুসা নবীর দিকে তাকাইয়া এইবার যখন হাসি মাইরা দিছে মুসা নবী কয় পাগলা এই মাত্র দেখলাম চোখের পানি ফালায় কান্দে আবার আমারে দেখলে হাসে কারণটা কি কারণ আছে না নাই কারণ আছে পাগলাই যখন হাসি মারছে রে মুসা নবী কয় আল্লাহ আমি দেখলাম পাগলা চোখের পানি পালায়া কান্দে অথচ আমারে দেখা মাত্র হাসি মারলের কারণটা কি আল্লাহ কয় জিবরাইল যা মুসারে বইলা দে এই প্রশ্নের উত্তর জানতে হইলে পাগলারেই করতে হইব মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তুমি কেন কান্না আবার আমারে দেখা মাত্র হাসলা কারণটা কি বলে আমি কি এমনি হাসি জানেননি আপনি কোথায় গিয়েছিলেন বলে আমি তো একটু দরকারে গিয়েছিলাম একটু কোন তোরে বলে কি হবো মুসা নবী চিন্তা করতে ভালো ভালো মানুষের কাছে গ্রামে ঘুরলাম সমাধান হয় না এই পাগলের কাছে বললি কি আর সমাধান হয় হ্যাঁ মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তোরে বইলা তো কোনো লাভ হইব না পাগলা কয় নবী গো একটু জানান না কেন কি জন্য গেছিলেন কয় পাগলা তুই যেহেতু ছাড়তেছিস না তাহলে তোর একটু বলি কোশ না আল্লাহকে একটু কথা দিছিলাম মানুষের গোশত দিতে হবে কিসের গোশত মানুষের গোশত দিতে হবে পাগলা কথা কি হয়েছে সারা গ্রামে ঘুরলাম কেউ গোশত দিল না এলাকায় ওলাকায় সব এলাকায় ঘুরে কেউ দিল না এবার এই যে ছুরি আর এই যে প্লেট নিয়ে চলে যেতেছি আল্লাহর তা আল্লাহ ফেরত দিয়ে আসি গা নাকি পাগলা কয় কি কয় গোশতের অভাব কত গোশত লাগবো তুই করে পাবি কয় কতটুকু লাগবে তাই বল মুসা নবী কইতেছে এক পিছলি চলে রে পাগলা কয় পিস জোরে কোন এক পিস কয় কিসের গোশত কয় মানুষের গোশত ওলি চলবো কয় হাতের পায়ের কয় যে কোনো অঙ্গ থেকে দিলি হইব পাগলা কয় দেন ছুরি দেন পাগলা কি ছুরি যেতেছে দেন বন্ধুরা রে পাগলা যখন হাতের উপর ধরে এইবার পাগলা হাতের উপর দইরা এবার চোখের পানি পালায় কান্দে না নিজে কথা কয় মুসা নবী তাকায় দেখি কিরে পাগলা হাত কাটতে আবার ভয় পেতেছে নাকি মানে হাতের উপরে ছুরি ধরে কি কান্দতেছে মুসা নবী তাকায় দেখতেছে পাগলা তো এখন ভয় পেয়েছে যদিও একটু পাইতাম পাগলা তো এখন ভয় পাই গেল তাই তো মনে হয় আর দিল না আরে পাগলা ছুরিটা হাতের উপর দইরা আর চালাই না এইবার পাগলা পায়ের উপর দইরা চালাই না ডান হাতে দইরা চালাই না বাম হাতেও চালাই না পাগলা এইবার বডিটা বাইরে কইরা রে এই বুকের মাঝে কানে ছুরিটা চালাইয়া এক টুকরা গোশত বাইরে কইরা কয় নবী গো শুধু গোশত হইলে চলবো নাকি মাইটা ফুফরা কলিজা দিমুনি মুসা নবীকে কি রে গোশত দিছে আবার কলিজাও দিতে চায় পাগলা কয় নবী গো আমার আল্লাহ চাইছে গোশত শুধু গোশত দিব এটা তো হতে পারে না আমার আল্লাহরে বইলা দিয়েন আমার আল্লাহ যদি কলিজা চায় আর ছুরি লাগবে না কাটা জায়গার ভিতর দিয়ে আমি হাত ঢুকাইয়া আমার কলিজাটা বের কইরা আমি আল্লাহরে দিতে রাজি আছি আল্লাহু আকবার কর মুসা নবী খুশি হইয়া গেছে রে
রাসূলপুরবাসীরা মুসা নবী এইবার প্লেটের ভিতরে জান্নাতে পেয়ালার ভিতরে গোশত নিয়ে হাসতে হাসতে আল্লাহর দরবারে যাইয়া তুর পাহাড়ে কান্দার কয় আল্লাহ এই মুহূর্তে তো গোশত পাইয়া গেছে। আল্লাহ কয় কোথায় পাইলা? বলে আল্লাহ একটা পাগলায় দিয়ে দিছে গোশত আর বইলা দিছে কলিজা লাগলে কলিজা দিব। আল্লাহ কয় মুসা রে গোস্ত কি আর কোথাও পাও নাই? বলে আল্লাহ সারা গ্রাম ঘুরছি, সারা গ্রাম ঘুরে ঘুরে এলাকা ওলাকা সব এলাকা ঘুরে ঘুরে তালাশি করছি, এক পিসি গোস্ত কোথাও পাই নাই। আল্লাহ কয় মুসা রে পাগলা কোথায় পাইছে? কলে তার দেহটা কাটতে দিয়ে দিছে। আল্লাহ কয় মুসা তোমার কি দেহ নাই? আল্লাহ কয় মুসা তোমার কি দেহ নাই? মুসা নবী কয় আল্লাহ আমার দেহ তো আছে। আল্লাহ কয় তোমার দেহ থেকে তুমি কেন কাটতে পারলা না? তুমি জানতে চাইছো রে মুসা ওই পাগলনির কেন সন্তান হইছে প্রমাণ পাইছো নি? যেই পাগলায় আমার কলিজাটা কাইটটা দান কইরা দিতে পারে রে মুসা ওই পাগলার কথাই কি আমি আল্লাহ 5টা সন্তান দিতে পারি না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো সালমের মতো দেখারে লইতাম জীবনে। যা হোক সাউন্ড সিস্টেমটা ভালো হইলে আমি আরো ঘন্টা 2 করলেও সমস্যা ছিল না। আমার জন্য খুব কষ্টকর। দীর্ঘ সময় আলোচনা করলাম, রাত প্রায় 12টা। মনোভাব করবো হাজী সাহেব আর কোনো কথা আছে নাকি? আগামীতে মাহফিল দিলে আমাকে দিয়ে যদি দিতে হয় সাউন্ড সিস্টেম লাগবে নাকি? আল্লাহ যদি হায়াত রাখে। যাই হোক আপনারা মন থেকে আমার হাজী সাহেবের জন্য দোয়া করবেন। আসলে তিনি অনেক সুন্দর একটা মনের মানুষ। আমার প্রোগ্রাম কিন্তু মিস করে আমি তার ডাকে সারা দিয়েছি। কারণ হলো কি আমার স্মরণ ছিল না এই প্রোগ্রামটার কথা। আমার ফোন দিয়ে বলতে হুজুর আমার প্রোগ্রামের কথা মনে আছে নি? আমি হ্যাঁ মনে আছে। কয় তারিখে? আমি তো আর তাজার না। 17 তারিখ। আমি দেখি ঘুরে ফিরে তো আমি তো আরেক জায়গায় কথা দিয়ে বাড়াইছি। হ্যাঁ যাই হোক তার ডাকে সারা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমি এই সামনের সপ্তাহের ভিতরে আমি বাইরে যাচ্ছি, ইন্ডিয়া যাচ্ছি প্রোগ্রামে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আবার ভালোভাবে বাংলাদেশে নিয়ে আসে। আগামী মাসের ভিতরে আমি আবার বাংলাদেশে চলে আসবো। তো আপনারা মন থেকে দোয়া করবেন। আর হাজী সাহেবের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই প্রোগ্রামটাকে কবুল করুক। এত সুন্দর একটা ব্যবস্থা। সে আসলে আমাকে মন থেকে ভালোবাসে। আপনারা দেখতেইছেন অনেক বছর ধরে যতগুলো বক্তাই আসুক আমাকে রাখে। তা আমিও মন থেকে আসলে তাকে ভালোবাসি। তার জন্যই অনেক অনেক জায়গায় আমি তার কথা বলি। আর রসুলপুরের মানুষের প্রতি আমার অনেক ভালোবাসা। রসুলপুরের মানুষ একসময় আমি ইউটিউবে ভাইরাল হওয়ার আগে এরা আমাকে খুব ভালোবাসতো। এদের উৎসাহ পাইছি। আসলে মন থেকে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি যে আলোচনাটা নিয়েছিলাম আমার রসুলের উপরে কথাগুলো নিয়ে, যে রসুলের সম্মান বোঝানোর জন্য আসলে দিক নির্দেশনাগুলো অনেক লম্বা। তো যাই হোক এর ভিতরে আমরা যতটুকু পাইছি সেটা হলো নবীর উপর দরুদ পড়ব। এদের রবিউল আউয়াল মাস অনেক দামি মাস। এই মাসে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। আর বিশেষ করে আপনারা যারা আসছেন আমি সবাইকে জানাতে চাই যার মা এবং বাবা জীবিত আছে, মা এবং বাবা জীবিত আছে, আজকাল আলোচনা পাইছেন, অনেক আলোচনা শুনছেন যে মা কতটুকু ভালোবাসে। সন্তান কিন্তু মায়ের কষ্ট দিয়ে ঠিক থাকতে পারে, কিন্তু মা কিন্তু সন্তানের কষ্ট দিয়ে ঠিক থাকতে পারে না। আসলে মায়ের মতো পৃথিবীতে কেউ ভালোবাসার মানুষ নেই। এজন্য যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবেন। আর যাদের মা বাবা মারা গেছে আর কিছু না পারলেও একটু তাদের জন্য নামাজের পরে হলেও একটু তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ কোরআন শরীফ কত মারছে? আলহামদুলিল্লাহ দেখছেন, আলহামদুলিল্লাহ কোরআন শরীফ খতম করা হয়েছে। হ্যাঁ অবশ্যই দোয়া করব। আজকের মাহফিলটায় আমি দীর্ঘ সময় যতটুকু আলোচনা করছি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
হ্যাঁ, আপনারা সকলে হাদিসটা শুনছেন। আমি সর্বপ্রথমে ওইটা হাদিসটা পড়ছিলাম আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত। আর ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবাকুন মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালাতু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাহুল বুখারী, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তিটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ মাফ করবে। তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। এইজন্য ইন্নাস সালাতা